কলেজের সব ইম্পর্টেন্ট ফাইলগুলো বিদ্যার হাতে তুলে দিল রাজরিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যাকে বউ সাজতে বললে তখন বিদ্যা বলতে থাকে, আমি বউ সাজবো না, এতে এতে আপনার যা করার করে নিন। তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, বউ সাজবে না তখন এসেছো কেন? এ বাড়িতে আসার কোনো প্রয়োজন ছিল না। যখন তুমি আমার ছেলের বউই সাজতে পারবেন না তবে এসেছো কেন? তখন তখন বিদ্যা বলতে থাকে, আপনি ডেকেছেন তাই তো এসেছি মিস্টার রাজদীপ চ্যাটার্জি। তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, বাবা বলো বাবা, আমার ছেলে আমাকে যা বলে ডাকে তুমিও তাই বলেই ডাকবে, কারণ তুমি আমার ছেলের বউ। তখন বিদ্যা বলতে থাকে, এটা কি আপনার মনের কথা নাকি মুখের কথা বলুন তো? তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কিন্তু অসভ্যের মতো কথা বলছো বিদ্যা, এভাবে কথা বলবে না, এভাবে কথা বললে কিন্তু ভালো হবে না। তখন দেখা যায় তখন রীতের কাকিমা বলতে থাকে, কি ব্যাপার বিদ্যা, শ্বশুরমশাইয়ের সামনে এভাবে কথা বলার মানেটা কি? তুমি ওনার সঙ্গে এভাবে কথা বলছো কেন? তোমাকে তোমাকে মেয়েরা সবাই মিলে সাজিয়ে দেবে। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, প্লিজ আপনারা এখান থেকে যান, আমি একাই সেজে নিতে পারবো, আর আমার বর আছে তো, উনি আমাকে হেল্প করে দেবে। তখন দেখা যায় তখন সৃঞ্জয়ী বলতে থাকে, ও কি করে তোমাকে হেল্প করবে? ও কি সাজাতে জানে নাকি? তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ পারবে, ওকে সাজাতে হবে না, ও শুধু আমার কি কি লাগে সেগুলো এনে দেবে, আমি নিজেই সেজে নেব। এটুকু সাজ আমি সাজতে পারি, আমার বোনের বিয়েতে তো আমি নিজেই সাজিয়েছিলাম, তাই আমি সাজতেও পারি সাজাতেও পারি, আপনারা এখান থেকে যান। তখন দেখা যায় রীতের মা রীতকে বলতে থাকে, আচ্ছা রীত, তুই পারবি তো বিদ্যাকে সাজিয়ে দিতে? তখন যখন দেখা যায় রীত বলতে থাকে, হ্যাঁ মা আমি পারবো, তুমি চিন্তা করো না, তুমি সবাইকে নিয়ে বেরিয়ে যাও। তখন দেখা যায় সৃঞ্জয়ীকে বলতে থাকে, সৃঞ্জয়ী চল, ওরা নিজেরা নিজেরা সেজে নিক। তখন সৃঞ্জয়ী বলতে থাকে, দিদিভাই তুমি বুঝতে পারছো না, এই মেয়েটা সাজবে না, ও কিছু একটা ছক কষছে, আমার মনে হচ্ছে ও কোনো একটা গন্ডগোল পাকাতে চাইছে। তখন রীতের মা বলতে থাকে, তোর মনে হচ্ছে ও ছক কষছে, কিন্তু আমার মনে হচ্ছে আমার বর ছক করছে কিছু একটা করার জন্য। এরপরে দেখা যায় সবাই ঘর থেকে বেরিয়ে গেলে তখন দরজা লাগিয়ে বিদ্যা রাজরীতের কাছে বলতে থাকে, আচ্ছা আপনার কাছে এই ঘরের সকল ধরনের চাবি আছে? তখন দেখা যায় রীত বলতে থাকে, হ্যাঁ আছে, কেন তুমি এসব বলছো যে? তখন বিদ্যা বলতে থাকে, আচ্ছা আপনি কি এখানে এখান থেকে কি আপনি বেরোতে পারবেন? আর এখানে এই দরজা ছাড়া কি অন্য কোনো দরজা বা জানালা আছে? তখন দেখা যায় রীত বলতে থাকে, এসব তুমি কি বলছো বিদ্যা, এসবের মানে কি আমি তো বুঝতে পারছি না। তখন বিদ্যা বলতে থাকে, আসলে বলুন তো, আপনার আপনার বাবা সব ডকুমেন্টস গুলো, সব সব ইম্পর্টেন্ট ফাইল গুলো কোথায় রাখে? বাড়িতে রাখে, আলমারিতে রাখে, নাকি অন্য কোথাও? তখন রীত বলতে থাকে, ড্যাড সবকিছু তো অফিসে ওনার ক্যাবিনেই রাখে, তাছাড়া অন্য কোথাও রাখতে উনি পছন্দ করেন না। তখন তখন বিদ্যা বলতে থাকে, তবে আপনাকে কলেজে যেতে হবে, কলেজ থেকে ওই সব ফাইলগুলো বের করে আনতে হবে, পারবেন তো? তখন দেখা যায় হৃদ বলতে থাকে, কে তুমি এসব কি বলছো? আমি এখান থেকে কি করে নামবো? এই দোতলা থেকে নামা যাবে? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনি তো হিরো হতে চেয়েছেন তাই না? আপনি তো নিজেকে হিরো বলে দাবি করেন, তবে হিরোদের মতো সবকিছুই তো করতে হবে, লাফালাফি, ঝাপাঝাপি, দৌড়ঝাঁপ সবকিছুই করতে হবে, এখন কেন এসব বলছেন? তখন দেখা যায় বিদ্যা বিছানায় বসে বসে বলতে থাকে, আপনি যদি না যান তবে আমাকেই যেতে হবে, আমাকেই যেতে হবে। তখন দেখা যায় হৃদ বলতে থাকে, ঠিক আছে বিদ্যা, তোমাকে আর যেতে হবে না, তোমাকে কষ্ট করতে হবে না, আমি চলে যাচ্ছি, আমি গিয়ে তোমার কাজটা করে দিয়ে আসছি। আর তুমি প্লিজ বউটা সেজে নিও, ওদের কথা মতো সেজে গুজে রিসেপশনে যেও, তবে আমি খুশি হব। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, ঠিক আছে আমি সাজবো, আপনি আমার কাজটা করে দিলে আমি সাজবো, আর আপনি যদি আমার গল্পের হিরো হয়ে থেকে যেতে চান তবে প্লিজ আমাকে এটুকু সাহায্য করুন। তখন হৃদ বলতে থাকে, বিদ্যা তুমি বুঝতে পারছো, যতই হোক উনি তো আমার বাবা। তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ বাবা, কিন্তু কিন্তু এখানে বাবা বাবা ছেলের সম্পর্ক থেকেও এই ছাত্রছাত্রীদের লাইফের গুরুত্বটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এতগুলো এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎকে আপনি নষ্ট হতে দিতে পারবেন বলুন? তখন হৃদ বলতে থাকে, না না, আমিও চাই যে এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ যেন
উজ্জ্বল হয়ে যাক। তখন দেখা যায় বিদ্যাকে রিত বলতে থাকে, আচ্ছা বিদ্যা, আমি আমি যাচ্ছি, ঠিক আছে? তুমি নিজে টেক কেয়ার করো, কোনো ভুল করো না, নিজে নিজে ঠিক থেকো। তখন দেখা যায় রিতের কথা শুনে বিদ্যা বলতে থাকে, ঠিক আছে, আমি আমি থাকবো। তখন দেখা যায় রিত বলতে থাকে, আচ্ছা কেউ যদি এসে দরজায় নক করে কি বলবে? তখন বিদ্যা বলতে থাকে, বলবো যে রিত চ্যাটার্জি আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে, এখন যান। এদিকে দেখা যায় সৃঞ্জয়ী ও রিতের মা দরজায় আড়ি পাততে থাকলে তখন তখন বিদ্যা ভিতরে গান ছেড়ে দেয়। এটা দেখে সৃঞ্জয়ী বলতে থাকে, দেখেছো বৌদি, দেখেছো দিদিভাই, এই যে গান ছেড়ে কি করছে? তখন দেখা যায় রিতের মা বলতে থাকে, যা খুশি করুক না, ও তো সাজছে, এখন এখানে এভাবে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না, সৃঞ্জয়ী এখান থেকে বেরিয়ে এসো। এদিকে দেখা যায় বিদ্যা সাজগোজ করতে ব্যস্ত। বিদ্যা বিদ্যা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজতে থাকে আর গয়নাগুলো পরতে থাকে, আর আর অস্থির হয়ে থাকে যে রিত কাজটা করতে পারবে কিনা। এদিকে দেখা যায় রিত রিত অফিসে চলে আসে। রাজদীপ চ্যাটার্জির কেবিনে ঢুকে ফাইলগুলো খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে ফাইলগুলো খুঁজে পায় না। এদিকে দেখা যায় বিদ্যা টেনশন করতে থাকে যে রিত কাজটা করতে পারলো কিনা। তখন বিদ্যা বলতে থাকে, আচ্ছা উনি এই কাজটা করতে পারবে তো? আমি তো ভরসা করে ওনাকে পাঠালাম, নিজে না গিয়ে ওনাকেই পাঠিয়ে দিলাম। ব্যাপারটা ব্যাপারটা গন্ডগোলে হয়ে যাবে না? উনি আবার কোনো গন্ডগোল করে বসবে না তো? এরপরে দেখা যায় বড়বাবু বিদ্যাকে ফোন করে বলতে থাকে, আচ্ছা ও তুমি তুমি কোথায়? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, কেন বড়বাবু, আমি তো রাজদীপ চ্যাটার্জির বাড়িতেই আছি। তখন বড়বাবু বলতে থাকে, এদিকে এদিকে কেমন যেন একদম স্তব্ধ হয়ে আছে, মনে হচ্ছে অনেক বড় একটি কেচ্ছা হয়ে যাবে, অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তাই বলছি তুমি যদি তাড়াতাড়ি ফিরে চলে আসতে তবে ভালো হতো। আমার মনে হচ্ছে ব্যাপারটা আমরা নিজেরা এভাবে সামলাতে পারবো না, এত ছাত্রছাত্রীরা কেউ সামলাতে পারবে না, আপনাকে ছাড়া কিছুতেই এই ব্যাপারটা সম্পূর্ণ হবে না। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনি চিন্তা করবেন না, আমাকে একটু সময় দিন, আমি আমি ওখানে চলে আসবো, আপনারা একটুও ভয় পাবেন না, আপনারা এটুকু সময় নিজেরা সামলে নিন, আমাকে একটু সময় দিন। এরপরে দেখা যায় রিত বিদ্যাকে ফোন করলে তখন তখন বিদ্যা বড়বাবুর ফোন কেটে দিয়ে রিতের ফোন রিসিভ করে বলতে থাকে, ওদিকে কি খবর? তখন রিত বলতে থাকে, বিদ্যা আমি কিছু কাগজপত্র পেয়েছি, যেগুলো সাধারণ মানুষের থেকে জমিগুলো দলিল করে নেওয়া হয়েছে সেগুলো। তখন বিদ্যা বলতে থাকে, ও ওই বিল আমাদের আমাদের কলেজের কাগজপত্র পেয়েছেন? তখন দেখা যায় রিত বলতে থাকে, হ্যাঁ সব পেয়েছি। তখন বিদ্যা বলতে থাকে, ব্যাগে পুরে নিয়ে চলে আসুন। এরপরে দেখা যায় কৃপান ব্যানার্জি কাশ্যপ ব্যানার্জিকে ফোন দিয়ে বলতে থাকে, আচ্ছা ড্যাডি তোমরা কোথায়? তখন দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আমি তো এখানেই আছি, কেন কি হয়েছে? তখন শ্রাবণ বলতে থাকে, এদিকে আর কতক্ষণ ওয়েট করবো? ছাত্রছাত্রীর ভিড় বেড়ে যাচ্ছে, ঝামেলা হয়ে যাবে তো। কেন বুঝতে পারছো না? তাড়াতাড়ি কাজটা সামলাতে হবে। তখন দেখা যায় কপিল এসে ফোন ধরে বলতে থাকে, আচ্ছা এদিকে এদিকে কি আমরা কাজটা শুরু করে দেব? তখন রাজদীপ বলতে থাকে, আমি যখন বলবো তখনই কাজটা শুরু করে দেবেন, আরো কিছুক্ষণ সময় একটু অপেক্ষা করুন, বিদ্যাকে আগে দেখি বিদ্যা কি করছে, বিদ্যার ব্যাপার স্যাপার দেখে তারপরে আমি আপনাদের খোঁজ দিচ্ছি। তখন দেখা যায় এই বলে তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, আমাদের তো বিদ্যার সঙ্গে কথা বলা দরকার। বিদ্যা বিদ্যা এতক্ষণ ধরে ঘরে কি করছে? কাউকে তো নেয়নি, ও একা একাই নাকি সাজবে। তখন দেখা যায় কাশ্যপ ব্যানার্জি আর অগ্নি ও আম, রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, চলুন আমরা বিদ্যার ঘরে গিয়ে বিদ্যার সঙ্গে কথা বলে আসি। এদিকে দেখা যায় রিত রিত কলেজ থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে, আর আর সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এরপরে রিত ভাবতে থাকে, আমি যে বিদ্যাকে সাহায্য করছি, এসব করছি, আমার বাবার বিরুদ্ধে যাচ্ছি, এটার জন্য কি আমার কোনো সমস্যা হবে? এরপরে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি আর রাজদীপ চ্যাটার্জি বিদ্যার ঘরের সামনে এসে বলতে থাকে, বিদ্যা দরজা খোলো, তোমার সঙ্গে দরকার আছে। তখন বিদ্যা বলতে থাকে, আমি আমি সাজগোজ করছি, এখন দরজা খোলা যাবে না। তখন তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, এই সাজগোজ করছো তাই কি হয়েছে? আমরা আমরা তোমার সঙ্গে কথা বলতে চাই, তাড়াতাড়ি সাজগোজ শেষ করে বেরিয়ে এসো। তখন বিদ্যা বলতে থাকে, এখনো তো রিসেপশনের অনেক সময় আছে, তবে এত তাড়াহুড়ো কিসের? তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তোমার সঙ্গে কথা আছে বিদ্যা, কলেজ সম্পর্কে কথা আছে। তখন বিদ্যা বলতে থাকে, কলেজ সম্পর্কে কি হয়েছে? তখন সৃঞ্জয় এসে বলতে থাকে, কি হয়েছে দাদা, আপনারা এখানে?
তখন দেখা যায় উম রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, "আসলে বিদ্যাকে দরজা খুলতে বলছি, বিদ্যা কোনোভাবেই দরজা খুলছে না।" তখন সৃঞ্জয় ডাকতে থাকে আর বলতে থাকে, "তুমি কি এমন সাজছো যার জন্য দরজা খুলতে পারছো না? বিদ্যা দরজাটা খুলে দাও, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে।" তখন বিদ্যা দেখতে পায় যে রাজরিত এখনো আসছে না। তখন বিদ্যা বাধ্য হয়ে দরজাটা খুলে দিলে তখন সৃঞ্জয় বলতে থাকে, "তুমি এতক্ষণ ধরে কি সাজছিলে? কই তোমার তো সাজগোজ দেখাই যাচ্ছে না। এটা আবার কেমন সাজ? তুমি তো সাজগোজ কিছুই করোনি। তবে বারবার বলছিলে কেন যে তুমি সাজগোজ করছো?" তখন বিদ্যা বলতে থাকে, "হ্যাঁ, আমি সাজছিলামই। এই যে গয়নাগুলো পরছিলাম, এগুলোই পরছিলাম।"